ফটোর কাজ করার জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর নয়, যেহেতু এটি অ্যাডোব ইলাস্ট্রেটর ভেক্টর বেস অ্যাপ্লিকেশন। আপনি এরপরে আসুন উইন্ডো, এখান থেকে গ্রাফিক্স স্টাইল লাইব্রেরি, এবং এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, 3D আর্টিস্ট ইফেক্ট, বিভিন্ন ধরনের ইমেজ ইফেক্ট এবং নিয়ন ইফেক্ট। তো আপনি এখান থেকে যে কোনো একটি ইফেক্ট লাইব্রেরি এভাবে নিয়ে আসতে পারেন, অথবা এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি আইকন, একটি গ্রাফিক্স স্টাইল। এই স্টাইল যখন আপনি জাস্ট একটি অবজেক্ট অথবা টেক্সটের উপরে অ্যাপ্লাই করবেন, ঠিক পূর্বে তৈরি করা যে স্টাইলটি রয়েছে আপনি আপনার অ্যাপিয়ারেন্সে গিয়ে দেখতে পাবেন এখানে আসলে কি অ্যাপ্লাই করা রয়েছে। যেমন এখানে ফেদার একটি ইফেক্ট রয়েছে এবং গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা রয়েছে। তো গ্রেডিয়েন্ট এবং ফেদার কালারের সমন্বয়ে আপনি এখানে সিলভার টাইপের একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন। আপনি আপনার ইফেক্ট পরিবর্তন করে অন্য একটি ইফেক্টে যাবেন, তখন আপনি দেখতে পাবেন একটি প্যাটার্ন। তো প্যাটার্ন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট একটি ফিল কালার, আপনার এখানে একটি প্যাটার্ন সিলেক্ট করা, এবং এর নিচে আপনার তেমন কোনো এফেক্টস নাই, সিম্পল একটি স্টাইল। তো স্টাইল বলতে আপনি যে কোনো কিছু স্টাইলে আপনি কাস্টমাইজ করে সেভ করতে পারেন অথবা তৈরি করতে পারেন। আসুন এবার আমরা এখানে কিছু টাইপ করি, যেমন আইটি নেক্সট। এবার এটিকে টেনে আপনি একটু বড় করে নিন। আইটি নেক্সট যে টেক্সটটি রয়েছে, এই টেক্সটটির উপর কোনো গ্রাফিক্স স্টাইল যদি আপনি অ্যাপ্লাই করেন, এখান থেকে উইন্ডো এবং এখান থেকে গ্রাফিক্স স্টাইল, এবং আমরা এখানে 3D ইফেক্ট, এখানে বিভিন্ন ধরনের 3D ইফেক্ট রয়েছে, বিশেষ করে 3D সমন্বয় এগুলো আগেই তৈরি করা। আমরা এখানে খেয়াল করি অ্যাপিয়ারেন্স। যখন আমরা এখান থেকে যে কোনো একটি 3D ইফেক্টে ক্লিক করব, তখন দেখতে পাচ্ছি যে এখানে আমরা ভ্যাবেল ইফেক্ট, ট্রান্সফর্ম ইফেক্ট এবং এছাড়াও আমাদের বেশ কিছু ইফেক্ট এখানে জাস্ট অ্যাড করা, এবং তার মাধ্যমে একটি ক্লিকের মাধ্যমে আপনি সবগুলো অ্যাপিয়ারেন্স একই সাথে সেট আপ করতে পারছেন। এখান থেকে আপনি পরিবর্তন করে অন্য একটি ইফেক্টে যেতে পারেন। মনে রাখবেন, যার কম্পিউটার কোর টু ডু অথবা ডুয়েল কোর প্রসেসর, র্যাম কম, তারা এই ধরনের 3D ইফেক্টে ক্লিক করার পর কিন্তু অনেক লেট করতে পারে। সেজন্য আমি দায়ী না, কারণ যখন আপনার পিসির পারফরমেন্স খারাপ হবে তখন অবশ্যই 3D ইফেক্ট, বা যাদের গ্রাফিক্স কার্ড মোটামুটি তেমন স্ট্রং নয়, বা এরকম নর্মাল ধরনের কার্ডে আপনি এই ধরনের ইফেক্ট যখন অ্যাপ্লাই করবেন তখন এটি সময় নিতে পারে, যার জন্য আমি সাধারণ একটি ওয়ার্নিং আপনাকে দিচ্ছি। তো এই 3D ইফেক্টটি আপনি নিজে কাস্টমাইজও করতে পারেন, সেজন্য আপনি এখান থেকে অপশনে ক্লিক করে এটি জাস্ট আপনার স্টাইল বা আপনার পজিশন আপনি চেঞ্জ করতে পারেন। এখন কাস্টম একটি ইফেক্ট তৈরি করা যায় কিভাবে, যেমন এখানে আপনি দেখুন নিয়ন ইফেক্ট, টেক্সটের উপর যদি আপনি এখানে এখন নিয়ন ইফেক্ট সিলেক্ট করেন, তাহলে আপনার পূর্বের যে টেক্সট ইফেক্টটি ছিল এই টেক্সট ইফেক্টটি জাস্ট এখানে রিপ্লেস হবে, এবং আপনি এখানে অজস্র পরিমাণ ইফেক্টের প্রিসেট রয়েছে, যে কোনো ইফেক্টের প্রিসেট আপনি ব্যবহার করতে পারেন। এবার আমি এটিকে জাস্ট ডিফল্ট অবস্থায় ফিরিয়ে আনার জন্য কি পদ্ধতি গ্রহণ করতে পারি, যেমন এখানে নন। আপনি ননে যখন ক্লিক করবেন তখন আপনার কোনো ইফেক্ট থাকবে না, ফিল কালার বা স্টক কালার কিছুই থাকবে না, এখানে শুধুমাত্র স্টক কালার এবং এখানে শুধুমাত্র ফিল কালার। তো হোয়াইট ফিল কালারের কোনো দাম নেই, আমরা জাস্ট নন করে আমাদের সিম্পল একটি ফিল কালার এখান থেকে সিলেক্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ড্রপ শ্যাডোর মতো, এবং ড্রপ শ্যাডোটা ঠিকই আমাদের অ্যাপিয়ারেন্সে গেলে দেখতে পাবো যে এখানে একটি ড্রপ শ্যাডো, আমরা ম্যানুয়ালি ড্রপ শ্যাডোকে ডিলিট করে দিই, তাহলে আমাদের সাধারণ টেক্সটটি আবার ফিরে পাবো। আমরা যদি কাস্টম কোনো ইফেক্ট তৈরি করতে চাই, ধরুন আমরা একটি নিয়ন ইফেক্ট তৈরি করব, নিয়ন ইফেক্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে জাস্ট কালার এবং 5, এখান থেকে কালারটি একটু পরিবর্তন করি। আসলে আমাদের টেক্সটের কালারটি টোটালি খ্যাত, আমাদের এই খ্যাত কালারটি চেঞ্জ করতে হবে, সেজন্য আমরা এখানে টেক্সট এবং টেক্সট ডবল ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন টেক্সটের যে কালার, আপনি এখান থেকে কোনো ভালো একটি কালার পিক করতে পারেন। ও ওয়েট আ সেকেন্ড, আমাদের এখানে ফিল কালার এবং স্টক কালার, আমরা এখান থেকে জাস্ট ফিল কালারটি পরিবর্তন করে নিই। এবার নিয়ন ইফেক্ট তৈরি করার জন্য আরও একটি স্ট্রোক, এবং এই স্ট্রোকটি জাস্ট আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে যাই, অথবা উপরের থেকে আমরা জাস্ট এখান থেকে 3 এবং কালারটি পরিবর্তন করে
অন্য কোনো একটি কালার দিয়ে এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, 3 নয়, আমরা এখানে 2-তে যাই। ওকে, এটি আমাদের 2, যেহেতু আমরা সেম টাইপের কালারে দেখতে পারছি না, অন্য কোনো কালার সিলেক্ট করি। একটু জুম করুন, স্ট্রোক কালারটিকে ভিজিবল করি। ওকে, আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে সিম্পল একটি ইফেক্ট আমরা ব্যবহার করেছি। এই ইফেক্টটিকে আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট আপনার গ্রাফিক্স স্টাইল এবং এটিকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসুন এবং দেখুন এই ইফেক্টটি আমাদের এখানে সেট আপ করা রয়েছে। এবার আরও কিছু পরিবর্তন আমরা অ্যাপিয়ারেন্স থেকে করব। এবার সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের অ্যাপিয়ারেন্সে যাব, জাস্ট একটি স্ট্রোক কালার, বিশেষ করে এখান থেকে আরও একটি স্ট্রোক কালার আমরা এখানে ডুপ্লিকেট করব এবং ডুপ্লিকেট করার পর আমরা ইফেক্টে গিয়ে প্যাথ এবং অফসেট প্যাথ প্রিভিউ এবং এটিকে রাউন্ডেড করব এবং রাউন্ডেড করার পর আমরা এখান থেকে ভ্যালুটিকে একটু মডিফাই করে নেব। ওকে, খুব অল্প পরিমাণ মডিফাই করব এবং ওকে। এরপর আমরা এখান থেকে আবারও গ্রাফিক্স স্টাইলে যাব, এটিকে আরেকটিবার ড্র্যাগ করব। তো আমরা দুটি স্টাইল কিন্তু কাস্টম করে নিছি। এখন আমরা এখানে টাইপ করব টি ফক্স, আর দরকার নেই, এনাফ। কোন ধরনের কালার রয়েছে, কোন ধরনের প্রিসেট রয়েছে এটি আমার দেখার বিষয় না, জাস্ট আমি সিলেক্ট করব এবং আমার গ্রাফিক স্টাইল এখান থেকে অ্যাপ্লাই করব। এরপর আসুন সাইজ ম্যাটার। আপনার সাইজের উপর ডিপেন্ড করবে যে আপনার ইফেক্ট কতটুকু কাজ করবে। এখানে পূর্বেরটি ছিল আমাদের বড় ধরনের কোনো টেক্সটের উপরে, যেমন আমরা এখানে যে ফক্স এবং ফক্সে আপনি অ্যাপ্লাই করলেন, দেখলেন যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না ফক্সে। কেন হচ্ছে না? আপনি যখন এটির সাইজ ইনক্রিজ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার স্টাইলটিও এর সাথে সাথে ইনক্রিজ হবে। তো এটি হচ্ছে আপনার প্রবলেম। তো নিয়ন ইফেক্ট আপনি এখানে ডিফল্ট যে ইফেক্টগুলো দেখছেন এগুলো জাস্ট ফিক্স করে ইফেক্ট। তো আপনি এখান থেকে যখন একটি স্টাইল অ্যাপ্লাই করছেন, পরবর্তীতে আপনি যখন বড় টেক্সট হবে তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে না, কিন্তু আপনি কোনো ছোটো টেক্সট যখন হবে তখন যদি আপনি এটিকে অ্যাপ্লাই করেন এবং তখন আপনি যত টানবেন তখন কিন্তু আপনার এটি কিন্তু একই সাথে বড় হবে। এজন্য আপনি কন্ট্রোল কে চেপে যেতে পারেন, যাওয়ার পর এখান থেকে জাস্ট স্কেল স্ট্রোক ইফেক্ট এটি বন্ধ করে দিন। এবার আমি জাস্ট অন্য একটি ইফেক্ট দিয়ে এটি অ্যাপ্লাই করলাম, দেখেন এটি কিন্তু ঠিক সমঝোতা বুঝিয়ে এবং যতই বড় করেন এটি কিন্তু সেম পর্যায়ে আপনার ইফেক্টটি থাকবে। এবং এটি কিন্তু অনেক বোঝার বিষয় যে আপনি যখন বড় করবেন তখন স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। সুতরাং আমরা মোটামুটি বুঝলাম কিভাবে একটি স্টাইল তৈরি করা যায় এবং এই স্টাইল কিভাবে আপনি ব্যবহার করতে পারেন। এই স্টাইলগুলো আপনি এখানে সংরক্ষণ করে এখানে আপনি ইচ্ছা করলে এটিকে সেভও করতে পারেন অথবা আপনি আপনার লাইব্রেরিতে এভাবে রেখে দিতে পারেন। এখানে সেভ গ্রাফিক্স লাইব্রেরি আপনি সেভ করতে পারেন একটি ফাইলে, পরবর্তীতে এখান থেকে ওপেন গ্রাফিক্স লাইব্রেরিতে গিয়ে আপনি লোড দিতে পারেন। তো এখানে আমরা দেখলাম মোটামুটি অনেক সময় ধরে কিভাবে স্টাইল তৈরি করা যায়, অ্যাপ্লাই করা যায়। অবশ্যই আপনি